চলো বন্ধুরা, ক্রিস্টোফার মার্লোর সেই বিখ্যাত ডক্টর ফস্টাস নাটকটি শুনে নেই। নাটকের শুরুতে দেখা যায় ডক্টর ফস্টাস বিভিন্ন বিষয়ে জ্ঞান আরোহণ করতে চাচ্ছে। প্রথমে সে চায় যুক্তিবিদ্যা সম্পর্কে জ্ঞান লাভ করতে, কিন্তু বুঝতে পারে তার এ বিদ্যা আগে থেকেই জানা আছে। তারপর সে চিকিৎসাবিদ্যা শিখতে চায়, কিন্তু এটাও তার আগে থেকেই জানা, তাই সে এটাও বাদ দিয়ে দেয়। এভাবে ফস্টাস উত্তরাধিকার সংক্রান্ত বিদ্যা ও ধর্ম সংক্রান্ত বিদ্যাও বাদ দেয় আর জাদুবিদ্যা শেখার মন স্থির করে। তখন সে সুদূত বা গড এঞ্জেল তাকে গুড অ্যাঞ্জেল তাকে নিষেধ করে, কিন্তু কুদূত বা এভিল অ্যাঞ্জেল তাকে জাদুবিদ্যাই শিখতে বলে। এরপর ফস্টাস কালো জাদুবিদ্যার বই পড়ে মেফাস্টোফেলিসকে আহ্বান করে। তখন মেফাস্টোফেলিস এসে তাকে বলে সে যতদিন জীবিত আছে ততদিন ফস্টাসের আজ্ঞাবহ হয়েই থাকবে, কিন্তু মেফাস্টোফেলিস তাকে একটা শর্ত দেয় যে এজন্য তাকে ডক্টর ফস্টাসের আত্মা 24 বছরের জন্য সমর্পণ করতে হবে। ফস্টাস কালো জাদু শিখতেই এতটা উদ্গ্রীব হয়ে পড়েন যে সে মেফাস্টোফেলিসের প্রস্তাবে রাজি হয় আর শয়তানের প্রধান লুসিফার এর নিকট নিজের রক্ত দিয়ে দলিলে সই করে তার আত্মা দান করেন। দলিলটা ছিল এরকম: প্রথমত, ফস্টাস দেবতার বিদ্রোহী আত্মায় পরিণত হবে; দ্বিতীয়ত, ফস্টাস এর ইচ্ছা অনুযায়ী মেফাস্টোফেলিস সবসময় তার অজ্ঞাবহ হয়ে কাজ করবে; তৃতীয়ত, ফস্টাস যখন যা চাইবে মেফাস্টোফেলিস তখন তাই এনে দেবে; চতুর্থত, মেফাস্টোফেলিস ফস্টাসের কক্ষে সর্বদা অদৃশ্য হয়ে থাকবে; আর শেষত, ফস্টাস যখন মেফাস্টোফেলিসকে যে রূপে আসতে বলবে তখন সে সেই রূপে আসবে। আরও শর্ত থাকে যে এই চুক্তির শর্ত ভঙ্গ না হলে 24 বছর পর শয়তানেরা ফস্টাসের দেহ, আত্মা, রক্ত, মাংস সহ সব কিছুই তাদের অধীনে নিয়ে যাবে। দলিলের কার্যাবলী সম্পন্ন হলে ফস্টাসকে আনন্দ দেওয়ার জন্য শয়তানের প্রধান লুসিফার ফস্টাসকে 7 ডেডলি সিনস এর সাথে পরিচয় করিয়ে দেয়। নাম্বার 1, প্রাইড বা অহংকার। 7 ডেডলি সিনস বা সপ্তপুরীর মধ্যে এটি একটা। অহংকার। তার মায়ের পরিচয় দিতে ঘৃণাবোধ করে। সে একটা মাছির মতো। সে যে কোনো জায়গায় উড়ে যেতে পারে আর যে কোনো মহিলার ঠোঁটে চুম্বন করতে পারে। নাম্বার 2, কনভেটোসনেস বা লোভ লালসা। লোভ লালসা সপ্তপুরীর মধ্যে দ্বিতীয়। লালসার জন্ম হয়েছিল কোনো এক বুড়ো ইতরের ওরসে। সে সবসময় কামনা করে সব কিছু স্বর্ণ হয়ে যাক। নাম্বার 3, রথ বা ক্রোধ। ক্রোধের বাবা মা কেউ নেই। তার জন্ম নরকে। সে বিশ্বাস করে তার বয়স অর্ধ ঘন্টা হবার আগেই সে ছিটকে পড়ে সিংহের মুখে। সে সব সময় যুদ্ধ করবার জন্য প্রস্তুত থাকে। যখন কোনো প্রতিপক্ষ না পায় তখন নিজেকেই ক্ষতবিক্ষত করে। নাম্বার 4, এনভেই বা ঈর্ষা। ঈর্ষার বাবা ছিলেন একজন চিমনি পরিষ্কারক আর মা ঝিনুক কুড়াতো। সে চায় পৃথিবীর সব গ্রন্থ যেন পুড়ে যায়। অন্য কেউকে খেতে দেখলে সে রোগা হয়ে যায়। সে চায় সবাই যেন মারা যায়, শুধু সে ছাড়া। নাম্বার 5, গ্লোটনি বা পেটুক। পেটুকের বাবা মা কেউ বেঁচে নেই। তার বাবা মা তার জন্য কিছুই রেখে যায়নি। যা রেখে গিয়েছে তা দিয়ে সারাদিনে 30 বার খাওয়া, 10 বার হালকা নাস্তা করতে পারে। তার দাদা ছিল লবণচালিত শূকরের মাংস, দাদি ছিল ক্লারেট মদের পাত্র, তার পিতা ছিল গোমাংস। এরপর আসে নাম্বার 6 নম্বর আছে স্লোথ বা আলস্য। আলস্য জন্ম হয়েছিল একটা সাগর তীরে। এরপর গ্লুটোনি অ্যান্ড লিচারি এর সহায়তায় ছড়িয়ে পড়ে। নাম্বার 7 রয়েছে লেচারি বা লাম্পট্য বা অশ্লীলতা। এটার পরিচয় জিজ্ঞাসা করলে এটা বলে, আমার নামের প্রথম অক্ষরটি লই হচ্ছে আমার পরিচয়। এসব জানার পর ফস্টাস তাদের সবাইকে একে একে নরকে ফিরে যেতে বলে। আসলে লুসিফার এদের এনেছিল ফস্টাসকে আনন্দ দেওয়ার জন্য। এরপর ফস্টাস মেফাস্টোফেলিসের সাথে ভ্রমণে যায়।
তারা একটা সময় ইতালির রাজধানী রোমে পৌঁছায় আর তাদের অভ্যর্থনার জন্য মহামান্য পোপকে নির্ণয় করে। এটা তারা বোঝাতে চাচ্ছে ফস্টাস এর নির্বুদ্ধিতা। সে যে সম্পূর্ণরূপে ধর্মত্যাগ করছে এটা তারই প্রমাণ। এরপর ফস্টাস বলে ওদের নিয়ে হাসি ঠাট্টা করতে তার ভালোই লাগবে, এজন্য সে অদৃশ্য হতে চায়। মেফাস্টোফেলিস ফস্টাসকে অদৃশ্য করে দেয়। তখন ফস্টাস যাজকদের আর পোপদের সাথে তামাশা শুরু করে। তাদের টেবিল থেকে খাবার, মাংস এসব চুরি করে নিয়ে নেয়। এরপর রবিন নামক একজন অশ্বরক্ষক ফস্টাসের থেকে জাদুর একটা বই চুরি করে। সে বলে এখন এই বই দিয়ে তার যা ইচ্ছে সে তাই করতে পারবে। বইটার সাহায্যে সে মদ বিক্রেতাকে বোকা বানায়, কিন্তু মেফাস্টোফেলিস তাকে এসে ভয় দেখায়। অবশেষে সে বলে আর কখনো বই চুরি করবে না। তারপর ফস্টাস এর জাদুর কেরামতি দেখতে চায় একজন সম্রাট ও তার অনুচর বৃন্দরা। সম্রাট মহোদয় ফস্টাসকে বলে তাকে তার পূর্বপুরুষদের দেখাতে। ফস্টাসের আদেশে মেফাস্টোফেলিস সম্রাটের পূর্বপুরুষ সম্রাটের সামনে হাজির করেন। একজন নাইট ফস্টাসকে অবিশ্বাস করত, তাই ফস্টাস জাদু করে তার মাথায় শিং লাগিয়ে দেয়। এরপর সম্রাটের অনুরোধে ফস্টাস আবার তাকে ঠিক করে দেন আর তার থেকে বিদায় নেন। এরপর ফস্টাস তার জাদুর ক্ষমতা বলে একজন ব্যবসায়ী থেকে $40 নিয়ে নেয়। সেই ব্যবসায়ী চেয়েছিল একটা ঘোড়া কিনতে। ফস্টাস তার জাদুর সাহায্যে একটা ঘোড়া বানিয়ে তাকে দেয় আর বলে এটা কখনো পানিতে না নামাতে। কিন্তু লোকটি যখন ঘোড়াটিকে পানিতে নামায় তখন ঘোড়াটি উধাও হয়ে যায়। তখন ব্যবসায়ীটা আবার ফস্টাসের কাছে আসে আর ডলার ফেরত চায়। তখন ফস্টাস আবার ভয়ঙ্কর একটা জাদু করে তাকে তাড়ায়। এদিকে ফস্টাস এসব জাদুর কিরামতি সবখানে ছড়িয়ে গেছে, তাই একজন ডিউক তাকে আমন্ত্রণ জানায় তাদেরকে ফস্টাসের জাদুবিদ্যা শেখানোর জন্য। ফস্টাস সেখানে গিয়ে দেখে সেই ব্যবসায়ীকে। তখন ফস্টাস জাদু করে ব্যবসায়ীকে বোবা বানিয়ে দেয়, তাই ফস্টাসের পাপাচারের কথা ডিউকের কাছে বলতে পারে না। সেখানকার ডাচেস ফস্টাসকে আদেশ দেয় জানুয়ারি মাসে আঙ্গুর ফল আনতে। বাস্তবে সেটা অসম্ভব ছিল, কিন্তু ফস্টাস তার জাদুর সাহায্যে সুস্বাদু আঙ্গুর ডাচেসের সামনে হাজির করে। এরপর সে ওখান থেকে বিদায় নিয়ে চলে আসে। এরপর ফস্টাস এর জাদু দেখতে চায়। ফস্টাসের সাথে পড়ুয়া 2-3 জন পণ্ডিত তারা ফস্টাসকে বলে তাদের সামনে বিশ্বের সবথেকে সুন্দরী রমণী হেলেনকে তার সামনে হাজির করতে। তখন ফস্টাস মেফাস্টোফেলিসকে আহ্বান করে হেলেনকে তাদের সামনে হাজির করতে এবং তারা হেলেনকে সামনে হাজির করে। এসব দেখে পণ্ডিতগণ ফস্টাসকে অনেক সম্মান করেন। হঠাৎ একজন বৃদ্ধ প্রবেশ করে ফস্টাসকে নীতিবাক্য শোনাতে থাকে। বলে ফস্টাস যে পরিমাণ পাপকার্য করছে তাতে সে কখনোই জিসাস খ্রিস্ট এর অনুগ্রহ পাবে না। এসব শুনে ফস্টাস এর মধ্যে হতাশা জন্ম নেয়। সে ভাবে সে কতই না খারাপ কাজ করেছে, তার মধ্যে অনুশোচনার জন্ম নেয়। কিন্তু মেফাস্টোফেলিস তাকে আবার পাপকার্য করার আনন্দের কথা বলে তাকে পথভ্রষ্ট করে দেয়। তখন ফস্টাস বলে এই মুহূর্তে তাকে কেবল শান্ত একজনই করতে পারে, সে হচ্ছে হেলেন। তখন মেফাস্টোফেলিস হেলেনকে ফস্টাসের সামনে হাজির করে। ফস্টাস হেলেনকে কিস করে আর বলে এসো হেলেন, আমার আত্মাকে আবার ফিরিয়ে দাও। আমি তোমার সাথেই থাকতে চাই, তুমি ছাড়া সব কিছুই মূল্যহীন। এদিকে ফস্টাসের জীবনের সময়ও চলে আসে। তার 24 বছর প্রায় পূর্ণ হয়ে যায়। শেষ মুহূর্তে সে অনুভব করে সে কতটা পাপ করেছে। এসব ভেবে তার হৃদয় পীড়া অনুভব হতে থাকে। তখন ফস্টাসের বন্ধুরা তাকে জেসাসের কাছে প্রার্থনা করতে বলে, কিন্তু ততদিনে ফস্টাসের সেই ক্ষমতাও হারিয়ে ফেলেছে। ফস্টাসের জীবনের সময় শেষ হয়ে যায় আর শয়তানেরা ফস্টাসের আত্মাকে নিয়ে নরকে যায় আর দেহটা রেখে যায়। এভাবেই নাটকটি শেষ হয়ে যায়।